Hello and welcome all of you in ASL Learning. So today's topic is ER model to relational model. আজকে টপিকটা হচ্ছে ER মডেলের থেকে আমরা কীরকমভাবে রিলেশনাল মডেলে কনভার্ট করব কোনো একটা জিনিসকে বা ER মডেলটাকে আমি রিলেশনাল মডেলে কীরকমভাবে লিখব সেই জিনিসটা হচ্ছে আজকের টপিক। সো শুরু করা যাক। ফার্স্ট ইজ ইন দিস রিলেশন সাম অফ দ্য মেথডস are automated and some of them are manual. That's mean এই রিলেশনাল মডেলের মধ্যে বা ER মডেলের মধ্যে কিছু রেকর্ডস বা কিছু রিলেশনস আর বা কিছু মেথডস আর অটোমেটেড, মানে অটোমেটিক্যালি জিনিসগুলো কনভার্ট হয়, অ্যান্ড কিছু হচ্ছে ম্যানুয়ালস, কিছু আমাদের ম্যানুয়ালি করতে হয় নিজে থেকে। তো সেই জিনিসটার থেকেই বলছে ER ডায়াগ্রাম মেনলি কম্প্রাইজ অফ দুটো টাইপসের আমরা ER ডায়াগ্রাম পাই। ফার্স্ট ইজ এন্টিটি অ্যান্ড ইজ অ্যাট্রিবিউট, অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ রিলেশনশিপ উইচ ইজ অ্যাসোসিয়েটেড অ্যামং এন্টিটিস। ওকে, নেক্সট আমরা দেখছি যে ম্যাপিং এন্টিটি জিনিসটা কি। ER মডেলের মধ্যে আমরা ম্যাপিং জিনিসটা দেখেছি, ER এন্টিটি রিলেশনশিপ ম্যাপিং, দ্যাটস মিন 1 to 1, 1 to many, many to 1, এই ধরনের যে ম্যাপিং রিলেশনশিপগুলো থাকে। সো ম্যাপিং এন্টিটি ইজ টোটালি ডিপেন্ডিং অন রিয়েল ওয়ার্ল্ড অবজেক্টের উপরে ম্যাপিং এন্টিটিটা ডিপেন্ড করছে। অ্যান্ড ম্যাপিং প্রসেসটা যেটা আছে, সেই ম্যাপিং প্রসেসগুলো আমরা কীরকমভাবে করব সেটা হচ্ছে একটা এখানে দেখি যে একটা ER ডায়াগ্রাম এখানে আছে। এই ER ডায়াগ্রামটার মধ্যে এন্টিটি হচ্ছে স্টুডেন্টটাকে আমরা একটা এন্টিটি হিসাবে নিয়েছি এবং তার কিছু অ্যাট্রিবিউটস আছে লাইক নেম, ক্লাস, রোল নাম্বারস অ্যান্ড সাবজেক্ট। তো স্টুডেন্টের 4টে অ্যাট্রিবিউট আমরা দেখতে পাচ্ছি, স্টুডেন্ট নামক একটা এন্টিটি, তার 4টে অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছি, স্টুডেন্ট ক্লাস, রোল নাম্বার অ্যান্ড সাবজেক্ট। অ্যান্ড সেখানে রোল নাম্বার ইজ দ্য প্রাইমারি কি, উই অলরেডি নো দ্য হোয়াট ইজ প্রাইমারি কি অ্যান্ড অল। সো এই ম্যাপিং প্রসিডিওর্সটা কীরকমভাবে করবো আমি কয়েকটা পয়েন্টে এখানে ব্রেক করে লিখেছি। ক্রিয়েট টেবল ফর ইচ এন্টিটি, মানে প্রত্যেক কটা এন্টিটির জন্য, দ্যাটস মিন স্টুডেন্ট এন্টিটি, প্রত্যেক কটা এন্টিটির জন্য আমাকে আলাদা করে একটা টেবিল ক্রিয়েট করতে হবে রিলেশনাল মডেলে। ওকে, দিস ইজ আ ER মডেল, দ্যাটস মিন এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম মডেল। এবার এটাকে যখন আমি রিলেশনাল মডেলে লিখবো, ম্যাপিং করব, তখন আমাকে কি রুলসগুলো ফলো করতে হবে, দিস অলস আর দ্য রুলস। লাইক ফার্স্টে আমাকে প্রত্যেক কটা এন্টিটির জন্য একটা করে ইন্ডিভিজুয়াল টেবিল ক্রিয়েট করতে হচ্ছে। নেক্সট ইজ entities attributes should become fields of tables with respective data types. That's mean যে সমস্ত অ্যাট্রিবিউটসগুলো আছে এন্টিটির, সেই সমস্ত অ্যাট্রিবিউটসগুলো সেই স্টুডেন্ট টেবিলে বা এন্টিটি টেবিলে প্রত্যেক কটা এক একটা ফিল্ড হিসাবে অ্যালোকেটেড হবে এবং ডিপেন্ডিং অন দেয়ার ডেটা টাইপ মিনস, সো ডেটা টাইপস মিনস আমরা বলতে পারি কিছু ইন্টিজার টাইপসের হতে পারে, কিছু ভ্যারকার টাইপসের হতে পারে। সো দিস অলস আর দ্য ডেটা টাইপস। ওকে, মানে যেই ধরনের ডেটাটা আমি ফিল্ডের মধ্যে রাখবো সেটা ডিপেন্ড করে হচ্ছে ডেটা টাইপসের উপরে। ওয়েল, অ্যান্ড থার্ড ওয়ান ইজ ডিক্লেয়ার প্রাইমারি কি। সমস্ত টেবিলেই আমরা জানি যে একটা প্রাইমারি কি থাকে। ওয়াই? বিকজ অফ ইউনিকলি আইডেন্টিফাই দ্য ভ্যালিউস, ওকে, অর ইউনিকলি আইডেন্টিফাই দ্য টেবলস ডেটা। সো সবকটা রুলই আমার এখানে ফুলফিল করছে, সেই জন্য আমি এই ER ডায়াগ্রাম থেকে এটার একটা টেবিল ফর্মে রিপ্রেজেন্ট করতে পেরেছি, রাইট? সো এরকমভাবেই আমরা ER মডেল থেকে রিলেশনাল মডেলে আমরা কোনো ER মডেলকে রিলেশনাল মডেলে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। নেক্সট ওয়ান আরেকটা দেখা যাক, কনভার্ট এন্টিটি সেটস টু টেবলস। এন্টিটি সেটকে আমরা কীরকমভাবে টেবিলে কনভার্ট করতে পারি সেটাও এখানে আমি দেখিয়ে দিয়েছি। লাইক একটা এক্সাম্পল, স্টুডেন্ট বলে একটা এন্টিটি আছে এবং তার কিছু অ্যাট্রিবিউটস আছে লাইক স্টুডেন্ট ID, স্টুডেন্ট নেম, কোর্স অ্যান্ড ব্রাঞ্চ। ওকে, সো দ্য রুলস আর দেয়ার। এন্টিটির একটি আমাকে এখানে একটা টেবিল নেম করতে হবে, প্রত্যেক কটা এন্টিটিরই বলা ছিল যে একটা করে টেবিল নেম হবে, অ্যান্ড যে সমস্ত অ্যাট্রিবিউটসগুলো থাকবে সেই সমস্ত অ্যাট্রিবিউটসগুলো একটা করে এখানে ফিল্ড হয়ে যাবে। ওকে, টেবিলের ফিল্ডগুলো এই এন্টিটির অ্যাট্রিবিউটসগুলো হয়ে যাবে এবং একটা প্রাইমারি কি থাকবে। সো এই ER মডেলে প্রাইমারি কি হচ্ছে SID, দ্যাটস মিন স্টুডেন্ট ID। সো এই টেবিলেরও প্রাইমারি কি আমার SID, দ্যাটস মিন স্টুডেন্ট ID। ওকে, সো নেক্সট এটাতে যাওয়া যাক। নেক্সট ইজ কম্পোজিট অ্যান্ড মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট। কম্পোজিট অ্যান্ড মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট কি জানি, যে কোনো একটা অ্যাট্রিবিউট কে যদি আমি
আরও ভেঙে বা মাল্টিপল ভ্যালুজ দিয়ে যদি কোনো আমি একটা অ্যাট্রিবিউটকে আবার ক্রিয়েট করতে পারি, দ্যাটস আ মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। ওকে, লাইক আমি এখানে যেটা করেছি, মেক দ্য ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম অ্যাজ ইন্ডিভিজুয়াল অ্যাট্রিবিউটস অ্যাজ কলাম ইন দ্য রিলেশনাল টেবিল। মানে আমি স্টুডেন্ট নেম বলে যে অ্যাট্রিবিউটটা আছে, সেই স্টুডেন্ট নেমটাকে আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেমে ব্রেক করে দিয়েছি। মিডল নেমেও ব্রেক করা যায়, তিনটে অ্যাট্রিবিউট এখান থেকে বেরোয়, বাট এই তিনটে অ্যাট্রিবিউটেরই প্যারেন্টসকে এস নেম, দ্যাটস মিন স্টুডেন্ট নেম। ওকে, সো এরকমভাবে একটা এন্টিটিকে তার অ্যাট্রিবিউট দিয়ে এখানে আমি সাজিয়েছি ইয়ার মডেলে, এবং সেটাকে আমি কিসে রিপ্রেজেন্ট করেছি, সেটাকে আমি রিপ্রেজেন্ট করেছি একটা রিলেশনাল মডেলে বা টেবিলে। সো এই টেবিলটার নাম হচ্ছে স্টুডেন্ট, দ্যাটস মিন এন্টিটি, এবং তার যে সমস্ত অ্যাট্রিবিউটসগুলো আছে সবকটা অ্যাট্রিবিউটস আমি এখানে লিখে দিয়েছি। এখানে কিন্তু এই টেবিলটা যখন করবো আমি কিন্তু এখানে এস নেম আর লিখবো না, তার যে ব্রেকেবল অ্যাট্রিবিউটসগুলো আছে, দ্যাটস মিন ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, সেই ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়েই কিন্তু আমি এখানে লিখবো। ওকে, well, so next is representing weak entity set and tables, representing weak entity sets অ্যাজ টেবল। তো উইক এন্টিটি সেটটাকে আমি অ্যাজ আ টেবল হিসাবে কীরকমভাবে লিখতে পারি দেখা যাক। একটা এক্সাম্পল নিয়েছি এখানে, লোন একটা এন্টিটি আছে এবং পেমেন্ট বলে একটা এন্টিটি আছে, দুটোর মধ্যে রিলেশন হচ্ছে লোন পে। লোনের অ্যাট্রিবিউট কী আছে, লোন নাম্বার উইচ ইজ আ প্রাইমারি কি, এখানে আমি আন্ডারলাইন করে রেখেছি, অ্যান্ড আছে হচ্ছে লোন অ্যামাউন্ট। আর পেমেন্টের কী কী অ্যাট্রিবিউট আছে, পে ডেট, পে অ্যামাউন্ট অ্যান্ড পে নাম্বার। এই তিনটের মধ্যে প্রাইমারি কি, পে নাম্বারটা হচ্ছে প্রাইমারি কি। ইনক্লুড দ্য প্রাইমারি কি অফ দ্য লিঙ্কড স্ট্রং এন্টিটি সেট অ্যান্ড all the attributes of the weak entity set। যখন আমি এই ইয়ার ডায়াগ্রামটার একটা টেবিল রিপ্রেজেন্ট করব তখন কোন কোন অ্যাট্রিবিউটসগুলো নেব আমি সেখানে এটা লিখে রেখেছি। দ্যাটস মিন স্ট্রং এন্টিটি সেটের থেকে নেব হচ্ছে অনলি প্রাইমারি কিটা। তাহলে স্ট্রং এন্টিটি সেট আমার এখানে কোনটা, দিস ওয়ান ইজ আওয়ার স্ট্রং এন্টিটি সেট, এটা হচ্ছে স্ট্রং এন্টিটি, অ্যান্ড এটা হচ্ছে উইক এন্টিটি। উইক এন্টিটিটাকে আমরা এরকমভাবে রিপ্রেজেন্ট করি, এটা আমি অলরেডি সিম্বলিক ডায়াগ্রামের মধ্যে বলে দিয়েছিলাম, ইয়ার মডেলের যে সিম্বলিক ডায়াগ্রামটা আছে, যদি তোমরা না দেখে থাকো ওই ভিডিওটা আমার দেখতে পারো। সো লোন বলে যে এন্টিটিটা আছে, স্ট্রং এন্টিটিটা আছে, সেই স্ট্রং এন্টিটির যে প্রাইমারি কি, দ্যাটস মিন লোন নাম্বার, লোন নাম্বারটা আমি এখানে লিখেছি। আর কি লিখবো, আর লিখবো হচ্ছে যে উইক এন্টিটিটা যেটা আছে, উইক এন্টিটির সব কটা অ্যাট্রিবিউটই আমি লিখবো। দ্যাটস মিন পে ডেট লিখেছি, পে অ্যামাউন্ট অ্যান্ড পে নাম্বার। ওকে, সো এরকমভাবে আমরা একটা রিলেশনাল মডেল, দ্যাটস মিন একটা টেবিলে রিপ্রেজেন্ট করবো ইআর ডায়াগ্রামকে, উইক এন্টিটি সেটের ইআর ডায়াগ্রামকে। ওকে, সো নেক্সট এটাতে দেখা যাক আর কি আছে। ওয়েল, সো এটা হচ্ছে রিপ্রেজেন্টিং রিলেশনশিপ সেট অ্যাজ টেবল। মানে রিলেশনশিপ সেট যেটা আছে সেই রিলেশনশিপ সেটটাকে আমরা এক টেবিলে কীরকমভাবে নিচ্ছি, আমরা ম্যাপিং যে সমস্ত জিনিসগুলো দেখে এসেছিলাম, মেনি টু মেনি, ওয়ান টু মেনি অ্যান্ড মেনি টু ওয়ান, এই সমস্ত কেসেসের ক্ষেত্রে আমরা কীরকমভাবে রিলেশনাল মডেলে নিতে পারবো ইয়ার ডায়াগ্রাম থেকে, সেই জিনিসটা আমি এখানে দেখিয়ে দিয়েছি। মেনি টু মেনি রিলেশনশিপের ক্ষেত্রে কীরকম হবে, এখানে ধরে নিই দুটো এন্টিটি আছে, একটা হচ্ছে লোন, একটা হচ্ছে কাস্টমার, তাদের মধ্যে রিলেশনস হচ্ছে বড়, অ্যান্ড কাস্টমারের কিছু অ্যাট্রিবিউটস আছে, লোনের কিছু অ্যাট্রিবিউটস আছে। সো এখান থেকে কীরকমভাবে নেব, কাস্টমার টেবিলের যে প্রাইমারি কিটা আছে সেটাকে নেব, এবং লোন টেবিলের যে প্রাইমারি কিটা আছে অনলি সেটাকে নেব। তো যদি মেনি টু মেনি রিলেশনশিপ থাকে তাহলে রুলসটা হচ্ছে দুটো এন্টিটির মধ্যে অনলি প্রাইমারি কি দুটোকে নিয়ে আমরা একটা টেবিল ক্রিয়েট করব। ওকে, নেক্সট ওয়ান ইজ ওয়ান টু মেনি or many to one, one to many or many to one। এই কেসটার ক্ষেত্রে কি হবে, এই কেসটার ক্ষেত্রে হচ্ছে ওয়ান টু মেনি অ্যান্ড মেনি টু ওয়ানের কেসে হচ্ছে একটা এন্টিটি আছে অ্যাকাউন্ট অ্যান্ড আরেকটা এন্টিটি আছে ব্রাঞ্চ। ওকে, সো দুটোর মধ্যে রিলেশনশিপটা কি আছে, অ্যাকাউন্ট ব্রাঞ্চ। তো এবারে এই অ্যাকাউন্ট এন্টিটির যে অ্যাট্রিবিউটসগুলো আছে, অ্যাকাউন্ট নাম্বার উইচ ইজ প্রাইমারি কি অ্যান্ড ব্যালেন্স, অ্যান্ড ব্রাঞ্চের কি আছে, ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ সিটি অ্যান্ড অ্যাসেটস। ওকে, সো এই অ্যাট্রিবিউটসগুলো আছে। বাট যখন আমি একটা টেবিল ক্রিয়েট করব তখন কি করব, তখন আমরা এই যে অ্যাকাউন্ট টেবিলটা আছে, অ্যাকাউন্ট টেবিলের থেকে কী নেব, অ্যাকাউন্ট টেবিলের থেকে অনলি আমরা নেব হচ্ছে তার প্রাইমারি কিটা। ওকে, অ্যাকাউন্ট টেবিলটা যেটা আছে, অ্যাকাউন্ট এন্টিটি যেটা আছে, সেই অ্যাকাউন্ট এন্টিটি থেকে আমি কাকে নেব, জাস্ট তার প্রাইমারি কি অ্যাট্রিবিউটটাকে নিলাম। অ্যান্ড ব্রাঞ্চ বলে যে এন্টিটিটা আছে সেই ব্রাঞ্চের থেকে আমি কী নেব, ব্রাঞ্চের থেকে আমি নিচ্ছি
ব্রাঞ্চ নেম, আর এই অ্যাকাউন্টেরটার থেকে আমি ব্যালেন্সটাও নেব। সো অ্যাকাউন্ট টেবিল যেটা আছে তার থেকে আমি প্রাইমারি কিটা এবং ব্যালেন্সটা দ্যাটস মিন দুটোই নিচ্ছি, এবং ব্রাঞ্চ বলে যেটা আছে তার থেকে আমি অনলি নিচ্ছি হচ্ছে ব্রাঞ্চ নেমটা, দ্যাটস মিন প্রাইমারি কিটা নিচ্ছি। এখানে ব্রাঞ্চ নেমটা আমি অ্যাজ আ প্রাইমারি কি হিসাবে ধরেছি, ওকে। সো ওই জন্য এখান থেকে প্রাইমারি কিটা নিচ্ছি। তো মেনি টু ওয়ান, মেনি অ্যাকাউন্ট ইন ওয়ান ব্রাঞ্চ, তো মেনি টু ওয়ান রিলেশনশিপের ক্ষেত্রে বা ওয়ান টু মেনি, ওয়ান ব্রাঞ্চ অ্যাজ আ মেনি অ্যাকাউন্ট, ওকে। সো মেনি টু ওয়ান রিলেশনশিপে মেনি বলে যে সাইটটাতে থাকবে তার সমস্ত অ্যাট্রিবিউটসগুলো আসবে, এবং ওয়ান বলে যে সাইটটাতে আসবে তার জাস্ট প্রাইমারি কিটা আসবে, ওকে। সো দিস অল অ্যাবাউট ER মডেল টু কনভার্টিং ইনটু রিলেশনাল মডেল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয়ে থাকে তো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো, অ্যান্ড এরপরে ER রিলেশনশিপের আরও অনেকগুলো ফেজেস আনছি। সো কিপ ফলোয়িং অ্যান্ড কিপ ওয়াচিং, স্টে টিউন উইথ ESL লার্নিং। থ্যাংক ইউ অ্যান্ড সাইনিং অফ।